আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহাদি হাসান। আজকের ভিডিওটি একটু স্পেশাল। আমি যাচ্ছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটি অসাধারণ আয়োজন বাংলাদেশি ইত্তিহাদের ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠান 2025-এ। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি শত শত বাংলাদেশি ছাত্রের মিলন মেলা, ভালোবাসা, বন্ধন আর আত্মার খোরাক। বলে রাখা ভালো, আল আজহার বিশ্ববিদ্যালয়ে 118টিরও বেশি দেশের শিক্ষার্থীদের ইত্তিহাদ বা ছাত্র সংগঠন রয়েছে। প্রতিটি ইত্তিহাদ সেই দেশের ছাত্রদের সহযোগিতা ও নেতৃত্বে কাজ করে। আমাদের বাংলাদেশি ইত্তিহাদ তার অন্যতম সফল একটি শাখা। চলুন আজকের এই অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যায় ডুবে যাই। সব প্রস্তুতি শেষ, চারপাশে মানুষের আনাগোনা, মঞ্চের সামনে সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে। অবশেষে ঘোষণা আসলো, অনুষ্ঠান শুরু হচ্ছে। এক হৃদয় ছোঁয়া পরিবেশে কিরাতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। কোরআনের শব্দ যখন বাতাসে ভেসে আসে, তখন পুরো হলঘর যেন থমকে দাঁড়ায়। আল্লাহর কালামের যে মধুর ধ্বনি প্রতিটি হৃদয়ে এক প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। মনে হচ্ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের এই ছোট্ট বাংলাদেশ যেন এক টুকরো মক্কা মদিনায় পরিণত হয়েছে। এরপর একে একে দেওয়া হয় শুভেচ্ছা বক্তব্য। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বড় ভাইয়েরা নতুনদের স্বাগত জানায়। তারা আজহারি শিক্ষার গর্ব, ঐতিহ্য এবং প্রবাস জীবনের বাস্তবতা নিয়ে কথা বলেন। পাশাপাশি ছিল হামদ ও নাতের সুমধুর পরিবেশনা। সুরের মাধুর্যে যখন আল্লাহ ও রাসূলের প্রশংসা উচ্চারিত হচ্ছিল, পুরো হল জুড়ে যেন নেমে এসেছিল আত্মাধিক প্রশান্তি। এই যে আপনারা দেখছেন অনুষ্ঠানের স্থলের এক অপূর্ব দৃশ্য। চারদিক আলোকিত, মুখে মুখে হাসি আর অন্তরে অন্তরে আনন্দের ঢেউ। এক পাশে নবীনরা, আরেক পাশে অভিজ্ঞ ছাত্ররা, সবাই মিলে এক বিশাল বাংলাদেশ যেন পুরো মিশরের বুকে দাঁড়িয়ে আছে। অনুষ্ঠানের স্থল সাজানো হয়েছে অত্যন্ত যত্ন করে। চেয়ার টেবিল গোছানো, স্টেজের পিছনে ঝুলন্ত দৃষ্টিনন্দন ব্যানার, ওপরে শোভা পাচ্ছে আমাদের দেশীয় পতাকা ও ইসলামী স্লোগান। পরিবেশটা এতটাই প্রাণবন্ত যে মনে হচ্ছে যেন বাংলাদেশ থেকেই একটা অংশ তুলে আনা হয়েছে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, পরদেশে থেকেও আমরা একে অপরের মাঝে বাংলাদেশকে খুঁজে পাই। এই মিলন মেলায় উপস্থিত ছিল সব বয়সের, সব বিভাগের শিক্ষার্থী। অনুষ্ঠানে ছোট্ট সোনামণিদের কথা বিশেষভাবে মনে রাখা হয়েছিল। শিশুদের হাতে তুলে দেওয়া হয় ছোট ছোট সুন্দর উপহার, রঙিন খেলনা, বল, বেলুন, চকলেট এবং আকর্ষণীয় প্যাকেট। সেসব উপহার তাদের চোখে এক অন্যরকম আনন্দ এনে দেয়। অনুষ্ঠানের এক আনন্দঘন পর্ব ছিল বল উৎসব, যেখানে সবার মাঝে ছুড়ে দেওয়া হয় বেশ কিছু বল। যে যেমন পারে সেটা ধরার চেষ্টা করছিল। বড়রা যেন মুহূর্তে শিশুতে রূপ নিল। কেউ লাফিয়ে বল ধরছে, কেউ হাত বাড়িয়ে আবার ব্যর্থ। হাসির রোল পড়ে গেছে চারদিকে। এই খেলাটি শুধু সময় কাটানোর উপকরণ ছিল না, এটা ছিল আমাদের মাঝে থাকা চঞ্চল প্রাণবন্ত ছাত্র জীবনের প্রাণ চাঞ্চল্যের বহিঃপ্রকাশ। আমি নিজেও একটি বল ধরতে পেরেছি। হয়তো একদিন মুছে যাবে, রঙও ফিকে হয়ে যাবে, কিন্তু এই মুহূর্ত, এই বল ধরার সেই অনুভূতি আমার হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। এরপর আসলো অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ও সম্মানজনক অংশ, নবীনবরণ। আজহার বিশ্ববিদ্যালয়ের সদ্য আগত ভাইদের হাতে তুলে দেওয়া হয় উসুলুস সুন্নাহ নামে একটি মূল্যবান ইসলামী গ্রন্থ। এই উপহার কেবল একটি ইসলামী বই নয়, এটি একটি পদচিহ্ন, যেটি নবাগতদের সামনে তাদের দ্বীনি দায়িত্ব ও আগামী দিনের প্রস্তুতির দিক নির্দেশনা দিয়ে যায়। আমি একজন নবাগত হিসেবে এই বই পেয়েছি। আমার কাছে এটি শুধু একটি উপহার নয়, বরং একটি আমানত, যা আমাকে স্মরণ করিয়ে দিবে আমি এখন আজহারের ছাত্র, একজন জ্ঞানসন্ধানী পথিক। অনুষ্ঠানের শেষে ছিল ভুরিভোজের বিশেষ আয়োজন। প্রতিটি ভাইয়ের জন্য প্যাকেট করা খাবার প্রস্তুত রাখা হয়েছিল, যাতে সবাই সহজে বাসায় নিয়ে গিয়ে উপভোগ করতে পারে। এবার বিদায়ের পালা। রাত নামছে কায়রোর আকাশে, আর হৃদয়ে জমা হচ্ছে স্মৃতির ঝাঁপি। আজকের এই আয়োজন কেবল একটি প্রোগ্রাম ছিল না, এটা ছিল একটি উপলক্ষ, যেখানে আমরা একে অপরকে আপন করে নিয়েছি। আজহার শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি আমাদের দ্বিতীয় বাড়ি। বাংলাদেশি ইত্তিহাদ সেই পরিবারের নাম, যারা পরদেশে থেকেও দেশীয় ঘ্রাণ ফিরিয়ে দেয় প্রতিটি ক্ষণে। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।